দেখেছি যে এখানে যে রুল অফ ল রয়েছে অর্থাৎ আইনের শাসন এগুলো কিন্তু ব্যাহত ঘটছে। কারণ এইভাবে সন্দেহভাবে কোনো মামলায় গ্রেপ্তার করা তথ্যপত্র ছাড়া এইখানে রুল অফ ল ব্যাহত হচ্ছে, এখানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, এগুলো কোনোভাবেই আইনসিদ্ধ নয়। এবং আজকে স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম তাকে একটি মামলাতে আজকে গ্রেপ্তার দেখানো হলো। এই মামলাটি 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত পুরো যে নির্বাচন হয়েছে সবগুলোকে ইনক্লুড করে একটা মামলা করা হয়েছে এবং এখানে কোনো ধরনের তথ্য প্রমাণ, কোনো ধরনের সাপ্লিমেন্টারি ডকুমেন্টস এখানে অ্যাড করা হয়নি। এখানে বলা হচ্ছে যে রাতে ভোট করা হয়েছে, কারচুপি করা হয়েছে এবং সামাজিক অস্থিতিশীলতা ছিল। কিন্তু আমরা দেখেছি যে আমাদের যে নির্বাচনগুলো ছিল এবং 2024-এ যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনার বিদেশি যে পর্যবেক্ষক এসেছিল তাদের যে তিনটি পর্যবেক্ষক আসছিল তাদের যে রিপোর্ট আসছে সেই রিপোর্ট থেকে এ ধরনের কোনো ধরনের তথ্যপত্রও আসে নাই এবং আমাদের সামাজিক রাষ্ট্রীয় সকল অবস্থায় কিন্তু স্থিতিশীল ছিল। অর্থাৎ এই মামলায় যে সকল বিষয়বস্তু দাবি করেছে তা কিন্তু বর্তমান এবং সত্যতা এবং বাস্তবতার সাথে সাংঘর্ষিক ছিল। তো এই বিষয়গুলো আমরা কোর্টে বলেছি তাদেরকে যাতে এই মামলায় গ্রেপ্তার না দেখানো হয় এজন্য নিবেদন করেছিলাম এবং পরবর্তীতে বিজ্ঞ আদালত তাদেরকে এই মামলাগুলোতে গ্রেপ্তার দেখায় এবং জেল হাজতে প্রেরণ করে।